সেই সময়টা পাবো নাকি, যদি আমাদের তকদিরে থেকে থাকে। তাহলে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে চাঁদ দেখে আমাদেরকে সিয়াম রাখার নির্দেশনা দিয়েছেন। সম্মানিত দিনী ভাই, একটা মহিলা যখন পিরিয়ড হয়, যখন মাসে 3 থেকে 7-10 দিন ট্রেনিং হয়, সেই সময় তাদেরকে কিছু একটা বস্তু মাফ করে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। বলো তো সেটা কি? আমরা অনেকেই জানি, যেটাকে আমরা নামাজ নামে পরিচিত, তাই না? নামাজটা তাদেরকে মাফ করে দেওয়া হয়েছে 3, 4, 5, 7, 10 এরকম। 10-এর পর হলে সেটা বেমার, বা 7-এর পর হলে সেটা বেমার। মতান্ত 2 মশলা আছে, কেউ বলছে 7, কেউ বলছে 10, এর বাইরে গেলে সেটা বেমার, তার সালাত করতে হবে। কিন্তু তার 3, 5, 7 এই কদিন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছে? মাফ করে দিয়েছে, তোমার সালাত করতে হবে, কাজা আদায় করতে হবে। কিন্তু এমনই একটি ইবাদত যেটা সম্মুখে আসতেছে, যেটার কঞ্চিটা নাই। বুঝে বলছিলাম, যেটার কঞ্চিটা আছে তো আছে, যেটার নাই নাই, বলছি না, আমাকে বলে দিয়েছিলেন। তা সিয়ামটার কোনো কঞ্চিটা নেই। আপনি সুস্থ সবল, সফরে নাই, বাড়িতে বসে আছেন, মুকিম অবস্থায় আছেন, চাকরিজীবীতে আছেন, কৃষকে আছেন, ব্যবসায় আছেন, অনেক সুস্থ সবল শক্তিভাবে ভালোভাবে আপনি উঠা বসা করছেন, তারপরে আপনি মানে সিয়াম পালন করবেন না, এটা হবে না। এটা হবে না। সিয়াম আপনার পালন করতে, কারণ এই সিয়ামের কনসিডার নেই। সালাতের কনসিডার আছে মহিলাদের, পুরুষের নেই, কিন্তু সিয়ামের কনসিডার নেই। সিয়াম মহিলাদের যদি কাজাও হয়ে যায় পিরিয়ডের সময়, 3, 5, 7, 10 দিন যদি কাজাও হয়ে যায়, এইটা পরের সময় তাদেরকে গুরুত্ব করে আদায় করে দেওয়ার কথা বলা হয়েছে। তাদেরকেও মাফ দেওয়া হয় নাই, তাদেরকেও রেহাই করা হয়নি। সুতরাং সিয়াম পালন করতেই হবে, কাউকে মাফ দেওয়া হয়নি। সম্মানিত দিনী ভাই, তাহলে সেই সিয়ামটা আমাদের সম্মুখে আসতেছে না নাই? তাহলে আমরা রেডি হল না কোনো নাই? কি দিনী ভাই, রেডি হল না কোনো নাই? আমরা সবাই প্রস্তুত আছি তো? ইনশাআল্লাহ প্রস্তুত আছি তো? ইনশাআল্লাহ। থাকুক চাহিদা থাকুক, ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমরা নিয়ত করবো, প্রতিপালক সম্মুখে আর কিছুদিন আছে, আমরা যেন আমাদেরকে হায়াত দারাজ করো, অথবা আমাদের নেক হায়াত দারাজ করো, আমরা যেন ভালোভাবে আমরা সিয়ামটা পালন করতে পারি, 1 মাস পরিপূর্ণভাবে যেন আমরা সিয়াম পালন করতে পারি। এই নিয়মটা আপনার ভিতরে প্রবেশ করান। আজকের থেকে ইনশাআল্লাহ প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।